টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের এমসিকিউ সমাধান করব। আজকের ক্লাসে থাকছে টাইপ 3। এই টাইপ 3 তে মূলত আমরা কোন টাইপের এমসিকিউ সমাধান করব? আমরা অবস্থান ভেক্টর সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করব। আচ্ছা, এমসিকিউ সমাধান করার আগে অবস্থান ভেক্টরটা কি সেটা একটু বোঝায় নিই। আচ্ছা, অবস্থান ভেক্টরটা হচ্ছে কোনো একটা প্লেন সারফেসের উপরে, মনে করো যে একটা বিন্দু আছে, এটা হচ্ছে মূল বিন্দু। কোনো একটা প্লেন সারফেসের উপর একটা বিন্দু, এটা মনে করো যে ও বিন্দু। এখন এইখানে একটা বিন্দু আছে, তার নাম হচ্ছে এ বিন্দু। এই এ বিন্দুটাকে যদি আমি ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এ হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। তার মানে আবার যদি আর একটা বিন্দু কল্পনা করো, এখানে বি একটা বিন্দু আছে, এই ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুকেও যদি তুমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে বি হবে হচ্ছে ও এর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তার মানে কোনো একটা বিন্দুকে বা কোনো একটা, ধরো এখানে পি একটা বিন্দু আছে মূল বিন্দু, এখানে কিউ একটা বিন্দু আছে, তো কিউ বিন্দুটাকে যদি আমি পি বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে কিউ হবে হচ্ছে পি এর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। আশা করি অবস্থান ভেক্টরের কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার করলাম। এখন আমরা এইখান থেকে এই কোশ্চেনগুলো সমাধান করব। আচ্ছা দেখো, ও এ ভেক্টর সমান, আচ্ছা এখানে আরেকটু একটু বুঝাই নিই। ধরো আমরা একটা চতুর্ভুজ বা ত্রিভুজ নিয়ে যদি কাজ করতে চাই, ধরো একটা চতুর্ভুজ আছে এখানে। এখন এই পি কিউ আর এস একটা চতুর্ভুজের নাম দিলাম, এটা ধরো একটা ট্রাপিজিয়াম। এখন আমি যদি যখন অবস্থান ভেক্টর নিয়ে কাজ করব, এই পি বিন্দুর জন্য আমি একটা অবস্থান ভেক্টর নিতে পারি, ধরো এ, তার এর নিচে একটা দাগ দিলে এটা অবস্থান ভেক্টর বোঝায়। কিউ এর জন্য নিতে পারি বি, আর এর জন্য নিতে পারি হচ্ছে মনে করো সি, আর এস এর জন্য নিতে পারি হচ্ছে ডি। তার মানে আমি কিন্তু পি বিন্দুর পরিবর্তে এই বিন্দুটাকে ব্যবহার করে আমি এই মানটা বের করতে পারি। তাহলে এইটা হচ্ছে, ধরো পি কিউ আর এস, এই প্রত্যেকটি বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি যথাক্রমে অবস্থান ভেক্টর। ফর এক্সাম্পল, ধরো আমি এস আর ভেক্টরের ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাহলে এস আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হবে? এটা হচ্ছে এস আর ভেক্টর যদি হয়, সাইনটা যদি এমন থাকে, তাহলে এস হবে আমার ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ আদি বিন্দু, আর হচ্ছে আমার টার্মিনাল পয়েন্ট বা শেষ বিন্দু। এখন ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট, তার মানে টার্মিনাল পয়েন্টে কি আছে? আর এর পজিশন কি বলতো? আর এর পজিশন ভেক্টর হচ্ছে সি। তাহলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর দিলে তুমি এই যে এস আর ভেক্টরের ভ্যালু পেয়ে যাবা। যদি আমরা এইখান থেকে একটু দেখার চেষ্টা করি, ধরো যে এই পি ভেক্টরের তুমি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর ধরছো এ, আর কিউ এর জন্য ধরছো হচ্ছে বি। তাহলে এখন যদি তুমি পি কিউ ভেক্টরের ভ্যালু বের করতে চাও, পি কিউ ভেক্টর যেখানে পজিশন হচ্ছে পি থেকে কিউ, ডিরেকশন হচ্ছে পি থেকে কিউ এর দিকে। এখন তাহলে এর টার্মিনাল পয়েন্ট কি? কিউ। তাহলে কিউ মানে হচ্ছে বি। এই বি ভেক্টর থেকে ইনিশিয়াল পয়েন্ট কি? পি। তাহলে পি ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে এ, তাহলে এ কে মাইনাস করে দিলে তুমি কিন্তু পি কিউ ভেক্টরের ভ্যালু পেয়ে যাবা। আশা করি পজিশন ভেক্টর ভ্যালুটা কীভাবে বের করতে হয় আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। এবং এইভাবে আমরা, যেহেতু এমসিকিউ আমাদের সময়টা কম থাকে, আমরা শর্টকাট ওয়েতে এমসিকিউগুলো সমাধান করব। দেখো এইখানে ও এ একটু দেখি, ধরো এখানে হচ্ছে বিন্দু ও, তাহলে ও এ হচ্ছে একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে ইউ। আর ও বি, মনে করো এই যে বি, ও বি একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে কি বলতো? ভি। এখন এ বি, এ থেকে বি এর দিকে ডিরেকশন, এ থেকে বি এর দিকে ডিরেকশন, এই যে একটু খেয়াল করো, আমাকে বলা হচ্ছে যে এ বি ভেক্টরের ভ্যালু। তাহলে এ বি ভেক্টরের ভ্যালু মানে এ বি, তাহলে এ বি ভেক্টর, এখানে তুমি খেয়াল করে দেখো এই ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। এখন তুমি যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করো ত্রিভুজ ও এ প্লাস এই দুইটা ডিরেকশন দেখো সেম দিকে, মানে এন্টি ক্লকওয়াইজ। তো এন্টি ক্লকওয়াইজ, আর যে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তার অপোজিটে, মানে এটা হচ্ছে লব্ধি বা সামেশন, যোগফল। এখন তুমি যদি এটা ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করো, তাহলে ও এ ভেক্টর প্লাস হচ্ছে এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর। কি লিখতে পারবো বলো তো? ও বি ভেক্টর। এখন চলো ভ্যালু অ্যাড করে দিই। ও এ সমান হচ্ছে ইউ ভেক্টর, লেখো হচ্ছে ইউ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এটার মানটা আমি বের করতে চাচ্ছি, ইজ ইকুয়ালস টু ও বি। দেখো ও বি সমান কি? ও বি সমান ভি ভেক্টর, এই লিখলাম হচ্ছে ভি ভেক্টর। এখন এ বি ভেক্টর, তাহলে ইউটাকে ওই পাশে পাঠিয়ে দাও, পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাক। তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ভি ভেক্টর মাইনাস হচ্ছে ইউ ভেক্টর। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর কোথায় আছে বলো তো? এই যে খতে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। আচ্ছা, এটাকে আমি আরো একটু সহজে যদি তোমাদের বোঝাই, দেখো এখানে এ বি ভেক্টর, এখানে ও এ এর জন্য হচ্ছে ইউ ভেক্টর, ও বি বি এর জন্য হচ্ছে ভি ভেক্টর। তাহলে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি, তাহলে বি এর জন্য কি আছে? ভি। তাহলে ভি ভেক্টর থেকে তুমি যদি এই টার্মিনাল ইনিশিয়াল পয়েন্টে
এই ইউ ভেক্টরকে মাইনাস করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যায় খুব ইজিলি। 1-2 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বের করতে পারবা। তো আমরা এবার পরের কোশ্চেনটায় যাব। পরের কোশ্চেনটা বলতে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি যে পি বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি হলে পি কিউ এর মান নির্ণয় করো। আগেরটার সেম কোশ্চেন, তুমি শুধু এখানে কি করবা বলো তো? এই দেখো এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি বলছে, পি বিন্দুর জন্য হচ্ছে এ আর কিউ বিন্দুর জন্য হচ্ছে বি। এখন বের করতে হবে পি কিউ, তার মানে পি হচ্ছে আদি বিন্দু আর কিউ হচ্ছে শেষ বিন্দু। তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ হবে, তার মানে বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এই দেখো অ্যান্সার চলে আসছে। তাহলে কিউ মাইনাস পি, মানে কিউ এর জন্য ভেক্টর নিয়েছিলাম কি বি, আর পি এর জন্য নিয়েছিলাম এ। তাহলে কিউ মাইনাস পি, তাহলে বি মাইনাস এ। বি মাইনাস এ কোথায় আছে? এই যে খ। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একদম সিম্পল, সহজ কিন্তু। ভেক্টর আবার অনেক স্টুডেন্টরা ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। ভেক্টর কিন্তু খুব মজার এবং সহজ একটি টপিক। আমরা যদি পরের কোশ্চেনটা একটু খেয়াল করি যে আমাদের এই কোশ্চেনে কি বলা হচ্ছে, দেখো এখানে মূল বিন্দু ও হলে নিচের কোনটি সঠিক? মূল বিন্দু ও হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, মূল বিন্দু হলে এ বি সমান বি মাইনাস এ, এটা হলো সঠিক। তাহলে একটু করে দেখায়। এই যে মূল বিন্দু থেকে একটা ভেক্টর গেল, মনে করো যে এই হচ্ছে এ ভেক্টর ও, আর মূল বিন্দু থেকে একটা ভেক্টর গেল, এটা মনে করো বি ভেক্টর। তাহলে আমরা এ বি নিয়ে গেলে এখানে ত্রিভুজ ল যদি অ্যাপ্লাই করো তুমি, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ প্লাস হচ্ছে এ বি ভেক্টর সমান সমান লিখতে পারবো হচ্ছে বি ভেক্টর। ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করছে এখানে। তাহলে এ বি ভেক্টর সমান সমান কি বলা যায়? এ বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। একটু আগে যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এটা মূলত একই টাইপের প্রবলেম। মূল বিন্দু ও হলে নিচের কোনটি সঠিক? মূল বিন্দু ও হলে এ বি ভেক্টর সমান সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো এই বি হচ্ছে আমাদের শেষ বিন্দু, এ হচ্ছে আদি বিন্দু, মানে এ থেকে বি এর দিকে। তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলাম, তাহলে আমাদের এই আনসারটা চলে আসবে। এ বি সমান হচ্ছে বি মাইনাস এ ভেক্টর। এই যে এ বি ভেক্টর সমান হচ্ছে বি মাইনাস এ ভেক্টর। এখন যদি আমরা পরের প্রশ্নটাকে একটু দেখি, পরের প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি পি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর কি পাচ্ছি আমরা বলো তো? পি বিন্দুর অবস্থান ভেক্টর পাচ্ছি এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর কিউ বিন্দুর যথাক্রমে বলছে এটা পি আর এটা হচ্ছে কিউ। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি পাচ্ছি বলো তো? এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। বের করতে হবে কিসের মান বলো তো? পি কিউ এর মান। তাহলে পি কিউ ভেক্টরের মান তুমি যখন বের করতে চাচ্ছ, এই ভেক্টরটা দেখে তুমি কি বুঝে বলো তো? পি হচ্ছে আদি বিন্দু, কিউ হচ্ছে শেষ বিন্দু। তাহলে পি কিউ এর ভেক্টরের মান বের করতে তোমাকে যেটা করতে হবে, শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে বিয়োগ করতে হবে। তাহলে শেষ বিন্দুর মান হচ্ছে কিউ, কিউ সমান হচ্ছে এইটা, আর আদি বিন্দু হচ্ছে এইটা, বিয়োগ করে দাও। তাহলে তুমি হচ্ছে কিউ এর ভ্যালু কোনটা? এই দেখো কিউ এর ভ্যালু হচ্ছে এইটা, কিউ এর ভ্যালু হচ্ছে এই যে এটা। তাহলে এই কিউ এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাই দিই যে এ প্লাস হচ্ছে বি, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস করবো সেখান থেকে কোনটা বলো তো? মাইনাস করবো হচ্ছে আমরা এখানে কি আছে বলো তো? এ ভেক্টর মাইনাস হলো বি ভেক্টর। ওকে, এখন চলো ব্র্যাকেটটা তুলে দেই। তাহলে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস বি ভেক্টর। তাহলে প্লাসে আর মাইনাসে কাটাকাটি যায়, থাকে কি বি আর বি অ্যাড করলে হবে টু বি ভেক্টর। তাহলে পি কিউ সমান কি হবে বলো তো? টু বি ভেক্টর। তাহলে টু বি ভেক্টর আছে কোথায়? ওই দেখো ঘতে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই ঘ। পরের কোশ্চেন একদম সেম টাইপের কোশ্চেন, আমরা একই রকমভাবে সমাধান করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুর অবস্থান দেওয়া আছে কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে 2a ভেক্টর প্লাস হচ্ছে 3b ভেক্টর। ওকে, আর কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে কি বলতো? কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এই যে 3a ভেক্টর মাইনাস হচ্ছে 5b ভেক্টর। ওকে, বের করতে হবে কি? পি কিউ। তাহলে পি কিউ ভেক্টরের মানটা বের করার চেষ্টা করছি আমরা। তাহলে পি কিউ, এবার কাজ করি এখানে পি কিউ। তাহলে কিউ হচ্ছে তোমার এখানে টার্মিনাল আর পি হচ্ছে ইনিশিয়াল, অর্থাৎ এই পি হচ্ছে আদি বিন্দু আর কিউ হচ্ছে শেষ বিন্দু। তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে মাইনাস করব। শেষ বিন্দু হচ্ছে কিউ, কিউ এর মান হচ্ছে এটা, এটাকে মাইনাস করো, এটাকে আগে বসাও। তাহলে 3a ভেক্টর মাইনাস হচ্ছে 5b ভেক্টর। ওকে, লিখলাম। এরপরে দেখো এখানে এই মাইনাসটা দাও, দিয়ে তুমি এই মানটাকে বসাবা। কি বসাবা বলো তো? 2a প্লাস 3b। মাইনাসের চিহ্ন পরিবর্তন হয় তোমরা জানো। তাহলে এটা 2a হবে প্লাসে মাইনাসে মাইনাস 3b হবে। তো এটাকে আমরা হিসাব করলে কি পাচ্ছি বলো তো? এই 3a থেকে a বাদ গেলে থাকবে শুধু একটা a ভেক্টর, আর মাইনাস 5b ভেক্টর আর মাইনাস 3b ভেক্টর মিলে হবে মাইনাস 8b ভেক্টর। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো তো এই কোশ্চেন অ্যান্সারটা কোথায় আছে? a ভেক্টর মাইনাস 8b ভেক্টর। এই দেখো কতই আছে a ভেক্টর মাইনাস 8b ভেক্টর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলো তো? a ভেক্টর মাইনাস 8b ভেক্টর। আবারও একটা কোশ্চেন পেলাম আমরা, একই টাইপের কোশ্চেন,
যে মূল বিন্দুর সাপেক্ষে পি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি এর অবস্থানও দেওয়া আছে, কিউ এর অবস্থানও দেওয়া আছে। আমাদের পি কিউ ম্যাপ বের করতে হবে। তো এই জায়গাটাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে, যে মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর হচ্ছে 6a মাইনাস 3b, 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাচ্ছি হচ্ছে এই -4a মাইনাস b, -4a মাইনাস b, -4a ভেক্টর মাইনাস b ভেক্টর। আচ্ছা, এইবার আমরা বের করতে চাচ্ছি কি বলতো, আমরা চাচ্ছি হচ্ছে পি কিউ ভেক্টরের ভ্যালু বের করতে। পি কিউ খেয়াল করে দেখো, এখানে তোমার হচ্ছে পি হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, কিউ হচ্ছে আমাদের টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট থেকে আমরা মাইনাস করে দেবো ইনিশিয়াল পয়েন্ট। তাহলে কিউ কিউ আছে এখানে -4a মাইনাস বি ভেক্টর, ঠিক আছে না? এবার মাইনাস করো, মাইনাস হবে এটা, তো মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায় তোমরা জানো। তাহলে এখানে 6a ভেক্টর মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3b ভেক্টর। চলো এবার হিসাব করি। তাহলে এখানে -4a আর -6a মিলে হবে -10a ভেক্টর। এখানে b3 থেকে b একটা বাদ গেলে থাকবে হচ্ছে +2b ভেক্টর। দেখো তো, -10a ভেক্টর প্লাস 2b ভেক্টর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এই অ্যান্সারটা আমরা পাচ্ছি কোথায়? পাচ্ছি হচ্ছে গতে। এই দেখো, -10a ভেক্টর প্লাস 2b ভেক্টর। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এখানকার গ। আচ্ছা, পরের প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো ও এ ভেক্টর সমান হচ্ছে এ আর ও বি ভেক্টর সমান হচ্ছে বি। তাহলে আমরা যদি এখান থেকে একটু ভেক্টর চিন্তা করি, যে ও এ, মনে করো ও এ ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কি দেওয়া আছে এ, আর ও বি সমান তোমার দেওয়া আছে হচ্ছে বি। আচ্ছা, বি, এটা হচ্ছে বি দেওয়া আছে, বি ভেক্টর। এখন ও সি ভেক্টরের মান চাচ্ছে এবং বলা হচ্ছে এসি সমান বিসি। তাহলে তুমি এ বিকে অ্যাড করে দিয়ে এক কাজ করো, এই মাঝখানে লেখো হচ্ছে সি পয়েন্ট, সি। তাহলে এসি সমান বিসি, তাহলে এসি সমান বিসি, ও সি ভেক্টরের মান চাচ্ছে। দেখো এই যে ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম যদি হয়, তাহলে সি হবে কার মধ্যবিন্দু বলো তো? সি হবে এ বি এর মধ্যবিন্দু। তো সি এ বি এর মধ্যবিন্দু সংক্রান্ত যে ভেক্টর আমরা করেছি, সেখানে আমরা দেখতে পাই যে মধ্যবিন্দু বের করার উপায় কি? এখানে আছে কি বলতো, এই যে এ আর এই বি যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি মধ্যবিন্দু পেয়ে যাবা। তার মানে হচ্ছে ওসি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি পাচ্ছ বলতো? এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই 2। তো এইটাই আমাদের অ্যান্সার হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। অ্যান্সার হচ্ছে আমাদের এই ঘ, এইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে যে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এইটা হলো এ বি। একদম খুবই সিম্পল কোশ্চেন, আমরা অনেকক্ষণ থেকে এই কোশ্চেন সমাধান করছি। তো এই কোশ্চেনটা আমরা এখন সমাধান করতে পারবো আগের মতো করে। দেখো, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাচ্ছি হচ্ছে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পাচ্ছি হচ্ছে তোমার এ ভেক্টর মাইনাস হচ্ছে 2b ভেক্টর। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি? বের করতে হবে এ বি ভেক্টর ভ্যালু। তাহলে এ বি ভেক্টর, খেয়াল করে দেখো, এ বি ভেক্টর বলতে আমরা বুঝি যে এ থেকে বির দিকে ডিরেকশন। তার মানে বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট আর এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আমাদের কাজ কি? টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ শেষ থেকে শুরুটা বিয়োগ করতে হবে। তাহলে শেষে আছে কি? শেষে আছে হচ্ছে তোমার এইটা, মানে এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস 2b, যেহেতু আমরা এমসিকিউ করবো, আমরা শর্টকাটে কিন্তু এর সমাধান করার চেষ্টা করব। মাইনাস, এখানে এর মান কি আছে? 2a মাইনাস বি। তাহলে 2a, এই মাইনাসে প্লাস বি হয়ে যাবে। চলো তো একটু হিসাব করি। এখানে এ থেকে 2a মাইনাস করলে মাইনাস এ ভেক্টর, সবগুলো ভেক্টর সাইন দিতে হবে। তাহলে মাইনাস এ ভেক্টর, আর এইখানে বি থেকে বি, 2b থেকে বি মাইনাস করলে মাইনাস বি ভেক্টর। অ্যান্সার পাচ্ছি কি বলতো? মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। দেখো তো, মাইনাস এ ভেক্টর আর মাইনাস ভেক্টর কোথায় আছে? এই দেখো খতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। পরের কোশ্চেনটা যদি তুমি দেখো, একদম খুবই সহজ। এখানে দেখো একটা ভেক্টর দেওয়া আছে যে এ থেকে সি পর্যন্ত, এ বি ভেক্টর আর হচ্ছে বিসি ভেক্টর। বলা হচ্ছে এসি সমান কত? তাহলে এ বি ভেক্টরের মান হচ্ছে 2a ভেক্টর আর বিসি ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টর। তাহলে এসি ভেক্টর সমান সমান কি করতে হবে? শুধু এই দুইটাকে তুমি যোগ করে দিবা। তাহলে 2a ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, এই যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে। 2a ভেক্টর প্লাস বি ভেক্টর কোথায় আছে বলো তো? এই দেখো, এই যে এই কতে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এইখানে আমরা একটু দেখবো, আমাদের একটা ফিগার দেওয়া আছে। তো এই ফিগার থেকে আমাদের অ্যাকচুয়ালি চাচ্ছে কি বলতো? এ বি এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, আমরা এ বি এর ভ্যালু বের করবো, কোনো সমস্যা নাই। তো এই ফিগারটাতে তুমি একটু খেয়াল করো, আমাদের যেহেতু এ বির ভ্যালু লাগবে, তাহলে আমি এই পার্টটাকে নিয়ে কাজ করি। এই যে
এ বি, ডিরেকশন দেখো বি থেকে এর দিকে, আর এখানে ও বি, আর এখানে হচ্ছে ও এ। তো ও বি সমান হচ্ছে বি আর ও এ সমান এ। এখন আমি যেটাকে রেড মার্ক করলাম, এই ট্রায়াঙ্গেলটাকে তুমি ভালো করে খেয়াল করো। তো আমি যদি একটু খেয়াল করি ভালো করে, দেখো এই যে অ্যারো চিহ্নটা বা তীর চিহ্ন দেখতে পাচ্ছ, আর এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এটাতে ভেক্টর ডিরেকশন বোঝাচ্ছে। এই দুইটা ডিরেকশন কিন্তু ক্লকওয়াইজ আছে, দেখো ঘুরাই দেখো তুমি, ক্লকওয়াইজ আছে, এই দেখো ক্লকওয়াইজ আছে। তো আমরা যদি আরেকবার একটু দেখি যে ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ, এ দেখো এটার যে ডিরেকশন আর এটার যে ডিরেকশন একই ডিরেকশন, এটা ক্লকওয়াইজ। এবং এটা অপোজিটে যেটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন, মানে অপোজিট ডিরেকশন। তাহলে বুঝতে পারছো এটাকে ট্রায়াঙ্গেল ল বা ট্রায়াঙ্গেল আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি আমরা ট্রায়াঙ্গেল ও এ বি বা এ ও বি এর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখো তুমি ও বি ভেক্টর প্লাস হচ্ছে বি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু, তুমি লিখতে পারবো হচ্ছে ও এ ভেক্টর, যে দুইটাকে যোগ করলে তাদের যে ডিরেকশন আর যে যোগফলটা পেলে এন্টি ডিরেকশনে থাকবে। আচ্ছা, এখন আমরা যদি ভ্যালুগুলো অ্যাড করে দিই, দেখো খেয়াল করে এখানে তোমার হচ্ছে ও বি সমান হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে বি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ও এ সমান হচ্ছে ও এ সমান হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, এক কাজ করি, এইবারেই বি ভেক্টরটা করি পাশে পাঠাই দিই, তাহলে বি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। একটু খেয়াল করে দেখো, তোমাকে বের করতে বলছে বি ভেক্টরের মান, তুমি বের করছো বি এ ভেক্টরের মান, মানে ঠিক বিপরীত। এখন কি করবা, বি এ কে এ বি করতে গেলে কি করতে, একটা মাইনাস দিতে হয়। কি করতে হয় বলো তো, একটা মাইনাস দিতে হয়। তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস দিই, এইটা মাইনাস দিলাম, তাহলে আমি এটাকে বি এ ভেক্টরকে এ বি ভেক্টর লিখতে পারবো। ঠিক একই রকমভাবে এদেরকেও মাইনাস করতে হবে। তো একটা মাইনাস কমন নিয়ে নাও, নিলে এখানে বিটা আসবে আগে আর এই ভেক্টরটা যাবে পরে, বিটা আসবে আগে আর এই ভেক্টরটা যাবে পরে। তাহলে দুই পাশ থেকে আমরা যদি এই মাইনাসটাকে তুলে দিই, তাহলে দেখো এ বি ভেক্টর সমান সমান আসবে হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে আমাদের অ্যান্সার আসছে কোনটা বলো তো, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই দেখো এই যে অ্যান্সার, বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। তাহলে আমাদের কোশ্চেনটা সমাধানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি ছিল। আমরা জাস্ট এখানে ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে আমরা এ বি ভেক্টরের ভ্যালুটা বের করে ফেলেছি। এখানে আমরা কি করলাম বলো তো, এই টাইপটার এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। এবং আমরা অবস্থান ভেক্টর সংক্রান্ত যে এমসিকিউগুলো ছিল, সেই এমসিকিউগুলো আজকের এই ক্লাসে শেষ করলাম টাইপ 3-তে। আমরা পরবর্তী ক্লাসে হয়তো অন্য কোনো টাইপ নিয়ে আবারও তোমাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ প্রত্যাশায় ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।